হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে বিভিন্ন বিদেশি ভাষা ছন্দে ছন্দে মনে রাখার অসাধারণ একটি কৌশল। বাই দ্য ওয়ে, আমি এই ভিডিওটি কয়েকটি আলাদা আলাদা সেশনে ভাগ করে নিয়েছি, অন্যথায় এটি অনেক বড় ভিডিও হয়ে যেত। কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বিদেশি শব্দগুলো আমার কাছে এত বেশি কঠিন লাগতো যে আমি আগে পড়তেই চাইতাম না, কিন্তু এভাবে ছন্দ আকারে পড়ার কারণে এবং খুব সহজে আইডেন্টিফাই করতে পারি বিধায় আমার এখন এটা ভালো লাগার একটি বিষয় হয়ে গেছে। মূলত এই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আসি জাপানি শব্দে। জাপানি শব্দ মনে রাখার জন্য যে অনুচ্ছেদটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে হাসনা হেনা সামুরাই হবার জন্য ক্যারাটে ও জুডো শিখতে রোজ প্যাগোডায় যায়, কিন্তু হঠাৎ সুনামি আসলে সে হারিকেন হাতে রিকশায় বাড়ি ফেরে। সত্যি বলতে কি, আলাদা করে জাপানি শব্দ আর পড়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মনে কনফিডেন্স নিয়ে এই কয়েকটি পড়লে এনাফ, কেননা বারবার এগুলোই রিপিট হয়ে থাকে। তো এখানে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোই হচ্ছে জাপানি শব্দ, যেমন হাসনা হেনা সামুরাই, ক্যারাটে, জুডো, প্যাগোডা, সুনামি। গ্রিক শব্দ মনে রাখার জন্য আমাদের যে অনুচ্ছেদটি মনে রাখতে হবে সেটা হচ্ছে শিলা সুড়ঙ্গ দিয়ে না গেলে তাকে কেন্দ্র করে যে সমস্যার সৃষ্টি হয় তার দাম দিতে তার বাবা দামি ইউনানি নিয়ে গ্রিক চলে গেল। এখানে মোট 4টি শব্দ রয়েছে। শব্দ 4টি হচ্ছে যথাক্রমে সুড়ঙ্গ, দাম, দামি এবং ইউনানি। এই 4টি শব্দ হচ্ছে গ্রিক শব্দ। তো দেখতে দেখতে আমরা একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে ওয়ে অফ স্টাডিজ চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।